গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আর আজকে স্নান করে এখন বাজে 7:30। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, মানে ঘুম থেকে উঠিও নি, বরমা ডাকতে চলে এসেছে। তো তারপরে ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে না খেয়ে এই যে বরমাদের বাড়ি চলে এসেছি পুজোর কাজ করতে। আগের বারও কিন্তু সেম কাজগুলো করেছি, তবে হ্যাঁ আগের বাড়ির থেকে এবার একটু অনেকটা কাজ বেশি করতে হয়েছে, যার জন্য ভিডিওটা একদমই করতে পারিনি। তো এখানে বেচছি খই, আর আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা ভিডিও শুরু করছি। তো এখানে আমি খই বেছে যে কলসিটা আছে, আর আজকে না বট গাছ আর পাখরি গাছের বিয়েও দিবে, সঙ্গে যে তিস্তাবুড়ি পুজোটা হয়ে থাকে বছরে বছর করে থাকে সেটাও করবে। আর বছরে বছর তো বিয়ে দেওয়া যায় না, তো অনেক দিনে গাছ লাগিয়েছিল বড়মারা, তো সেই গাছটা বড় হয়েছে, তো সেই গাছটারই আজকে বিয়ে দিবে। তো বিয়ে দিয়ে যেভাবে মেয়ে ছেলের বিয়ে দেয় সেমই মানে নিয়ম থাকে, মানে আমাদের মধ্যে যে নিয়মগুলো হয় তো সেই নিয়মগুলোই হবে। তো জল যেহেতু সইতে যাবে, এটা তো কলসি লাগবে, তো এই কলসিটার মধ্যে জল সইতে যাবে, যে জলে আর কি স্নান করাবে, গায়ে হলুদ থেকে জল দিয়ে স্নান করানো সবই হবে। তো সেইগুলোই জন্যই আর কি আমি কলসিটাকে ভালো করে সুন্দর করে কি বলে একটুখানি সিঁদুর টিঁদুর পরিয়ে আমের পাতার মধ্যে সিঁদুর টিঁদুর লাগিয়ে রেডি করে দিলাম। দিদি কি করছি না করছি পুরোটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবোই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যেটা মানে মেন, যেটার জন্য আমি থাকবো নদীর 10টা পর্যন্ত, শুধু আমি না সবাই থাকবে, বট গাছ আর পাকড়ি গাছের বিয়ে হবে, তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, চলো যাওয়া যাক। কথা বলতে বলতে অনেকটা পথ চলে এলাম, আরও অনেকটা বাকি আছে। এবার নদীতে না অনেক কিছু হয়েছে, চিচিঙ্গা, লঙ্কা, অনেকদিন পর করলা, অনেকদিন পর তো মানে আমি নদীতে আসলাম, তো দেখছি আর কি, তোমাদেরকে দেখাবো। আর পুজোর তো সব কিছু দেখাবোই, আগের বারও দেখেছিলাম, খুব ভালো লাগে নদী পাড়ে পুজো, সবাই মিলে একসঙ্গে বসে খোলা আকাশের নিচে প্রসাদ খাওয়া হয়। হাতটাও লেগে যাচ্ছে, রোদ্রু লাগছে, একা একা যাচ্ছি, কি করব, তোমাদের সঙ্গেই বেঁধে বেঁধে করতে করতে যাচ্ছি। সবাই আগে আগে গিয়েছে, আমার কিছু কাজ ছিল যার জন্য যেতে পারিনি, এখন আমি ধীরে সুস্থে যাচ্ছি। আর স্নান তো আমার সকাল 7টার দিকে কমপ্লিট, স্নান করে বড়মাদের বাড়িতে পুজোর কাজ টাজ করে এই তো এখন যাচ্ছি নদীতে একা একা। কিছু বলছি না, নদীতে যাই, নদীতে গিয়ে দেখা হচ্ছে। ব্রাহ্মণ মনে হয় চলে গিয়েছে, আমি ঠিক জানি না। তো ব্রাহ্মণ গেলে তো ওখানে কি বলে এগুলো দিতে হবে, তো চলো অঞ্জলি টঞ্জলি দেওয়ার ব্যাপার আছে। এত বালুগুলো গরম না, মানে খালি পায়ে হাঁটাই যাচ্ছিল না, তো জুতো পরে যাচ্ছি। চলো 4-5টা, তো চলো নদীতে গিয়ে মানে পুজোর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। করলা গাছ, অনেকদিন পর নদীতে আসলাম, কত করলা, বাপরে করলাগুলা সব পেকে গিয়েছে। আর ওদিকে কি করে ওটা বটবটি মনে হয় না, আমি যাই না, করলাটা তো যাইনি। দেখো করলাগুলো ঝুলে ঝুলে আছে, কত সুন্দর না, কিন্তু অনেকটা রৌদ্র। না এখানে একটুখানি ভুল বলেছিলাম, আসলে এটা হচ্ছিল ঝিঙে গাছ। আমি ঝিঙে চিচিঙ্গাটা এমনিতে সবসময় গুলিয়ে ফেলি, তো এটা তোমাদের বারবার আমি চিচিঙ্গা বলছিলাম, কিন্তু আসলে এটা চিচিঙ্গা ছিল না, এটা ছিল ঝিঙে। তো যাই হোক তোমাদেরকে কিন্তু বলে দিলাম এটা ঝিঙে, চিচিঙ্গা না। ঝুলছে একটা মাটির সঙ্গে পড়ে আছে, কত চিচিঙ্গা, বাবরে। এই যে দেখো এই চিচিঙ্গা গাছ আমিও সত্যি ফার্স্ট টাইম দেখলাম। আগে তো এগুলোতে আলু হয়েছে, আমরাই করেছিলাম, এবার দেখো এখানে চিচিঙ্গা হয়েছে, দেখো কত চিচিঙ্গা ঝুলছে, দেখো বাপরে অনেক চিচিঙ্গা। চিচিঙ্গা ক্ষেতটাও বেশ বড়। আর ওখানে করেছে লঙ্কা, আর ওইখানে কচু, আর ওই যে সেই গাছ, যেই গাছের আজকে বিয়ে, আমরা যাবো বট গাছ আর পাকড়ি গাছের জল সইতে। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। আর এখানে লঙ্কা, আর টেপু তো আসবেই, ও দেখো গরমের মধ্যে জিভ বের করে দিয়েছে, চারপাশটা বেশ ভালো লাগছে। আর দেখো ঘরটা, গাছটা কিন্তু খুব একটা বড় হয়নি, তবে তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। অনেকটা রাস্তা গরমটার মধ্যে আসলাম, আর এখানে কিন্তু খুব যে একটা গরম লাগছে তা না। এখানে দেখো সবাই তরকারি কাটছে, মানে সবজিগুলোকে ভালো করে কেটে কুটে নিচ্ছে। অনেকগুলো সবজি তো অনেক কাটতে অনেকটা সময় লাগে, সময় মিলে কাটছিল। আর এখানে কিছু জিনিস আমি মানে জোগাড় যন্ত্র করলাম। আর একটা বান্ধবী ছিল আমার, তার বিয়ে হয়েছে, সেও করেছে, মানে ও করছিল, আমি টুকটাক করে দিলাম ওর সঙ্গে সঙ্গে। আর এখনও ঠাকুরটাকে তার মানে সিংহাসন আর কি, সিংহাসন বলতে যেখানে রাখবে সেখানে রাখা হয়নি, বাইরে রেখেছে।
তো ব্রাহ্মণটা হচ্ছিল যা যা করতে বলছে সেগুলো করে দিলাম। তারপরে যখন মুখটা খুলতে বলেছে মুখটাও খুলে দিয়েছি। তারপরে এখন দেখো পুজো করছে বর্মারা। আর এখানে ওই একটা তিস্তা বুড়ি, যেহেতু আমরা এটা তিস্তা নদী, এখানেই পুজোটা করতে হয়। তো যার জন্য আমি জানি না কোথায় কোথায় পুজোটা হয়, আমাদের এখানে হয়। আর বর্মারা এখানে একটা মানে পাড়ার সবাই মিলে করে, আর বর্মারা এখানে নিজের থেকেও একটা করে। আর হচ্ছিলো এখানে দেখো খোলা আকাশের নিচে এইভাবে পুজো করে, খুবই ভালো লাগে। আর অনেক দিন পর নদীতে আসলাম না। এইগুলো হচ্ছিলো বাদাম ছিল, আর এই পাশে এগুলো লঙ্কা ছিল। তারপরে তোমাদেরকে তো দেখালাম ওখানে চিচিঙ্গা ছিল, সরি আবার চিচিঙ্গা বলছে, ঝিঙে ছিল। আর ছিল বটবটি না কি ছিল, করলা। এখানে ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে, আর আমরা সবাই মিলে পুজো করেছি, মানে অঞ্জলি দিয়েছি। আর এবার বর্মা পুজোটা আমরা বাড়িতেই করেছি, মানে বর্মাদের বাড়িতে, সেখানে আমি অঞ্জলি দিয়েছিলাম। তারপরে এখানে শুধু দিস্তাবুড়ি পুজো আর বটপাকড়ির বিয়েটা হবে। কিন্তু আমার কপালটা এতটাই খারাপ ছিল, আমি মানে এখানে থাকার পর আমার শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল। আমি মার জন্য একটুখানি প্রসাদ নিয়ে এসে, মানে এতটা রাস্তা একটুখানি প্রসাদ নিয়ে এসে ক্লান্ত লাগছিল। আমি পরে যেতে চেয়েছিলাম, পরে আর যাওয়া হয়নি। আর রাত্রেবেলা নদীতে একা একা যাওয়াটাও ঠিক না, তবে অনেকেই যাচ্ছিল, আর যাওয়া হলো না, তোমাদেরকে দেখাতেও পারলাম না। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা করার বা ছাড়ার একদমই ইচ্ছে ছিল না। তো একটু যেহেতু করেছি, ভাবলাম তোমাদের সঙ্গে যা করেছি সেইটুকুই শেয়ার করছি। দেখো পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর আমি যেহেতু অনেক দিন পর নদীতে আসলাম, এখন যেহেতু বাবা থাকে না, তো আমারও কিন্তু আর নদীতে সেরকমভাবে আসা হয় না। আর এখানে যে পুজোটা হয় না, সবাই অনেকজন মিলে মানে অনেক কিছু দেয়। তো নদীরই ক্ষেতে থেকে অনেকজন অনেক কিছু দিয়েছে, সেইভাবে পুজোটা হয়েছে, খুব ভালো লাগে। আর হচ্ছিলো এখানে দেখো ওই যে একটা ভেলা মানে কলা দিয়ে যে ভেলাগুলো হয় সেগুলো বানিয়েছে। তো সেটা ভাসাতেই তারা আর কি যাবে। আমার মানে সত্যি কথা বলতে কি, এত গরমটার মধ্যে না অনেক দূর যাবে, সেই অনেক দিন একবার বড় নদী গিয়েছিলাম, তো অনেকটা দূর, তো সেখানে যাবে গরমের মধ্যে আমার একটুও যেতে ইচ্ছে করছিল না বলে আমি যাইনি। গেলে হয়তো বা অনেক সুন্দর লাগতো, ভেলাটাকে কত নিয়ম করে ভাসিয়ে দেওয়া হয়, তারপরে ভাসতে ভাসতে চলে যায়। তো কিন্তু এরকম একটা ব্লগ আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে দেওয়া আছে, যার জন্য আমি আর গেলাম না। আর এদিকে দেখো ওরা যাচ্ছে, আর ঢাক মানে যেটা বাজনা সেটা তো অবশ্যই যাবে। আর এদিকে রান্নাবান্না চলছিল, আর রাতে যেহেতু বিয়ে হবে তো বিয়েরও আয়োজন চলছে। তারপরে আর কি সমস্ত কাজকর্ম করার পর, পুজো দেওয়ার পর এখানে আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসেছি। ওইদিকে অনেকেই ছিল, তবে আমরা মেয়েগুলো মানে ওই যে আমার একটা বান্ধবী, তো আমরা সবাই এইদিকে বসেছি খেতে। আগের বারটা ওইদিকে মাসিদের সঙ্গে খেয়েছিলাম, মাসি, দাদা, তারপরে আমার বুনু। কিন্তু এবার এত পরিমাণে লোক বেড়েছে, কেউ কারোর সঙ্গে দেখা নেই আমার, মানে ভিডিওতে তোমাদেরকে দেখাতেও পারিনি। এবার আমার একা ছিলাম, মানে অন্যজনের সঙ্গে ছিলাম। তারপরে দেখো এদিকে আমি প্রসাদ নিয়ে খেতে বসেছি, এইভাবে খোলা আকাশের নিচে চারপাশে প্রকৃতির মাঝে আমরা খাচ্ছি সবাই মিলে, খুব ভালো লাগছিল। তো চলো খেতে খেতে আর কি বলবো, আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে। সবাইকে টাটা।